আজকের গল্প বিবাহ বার্ষিকী। একদম ছোবে না আমাকে। কথাটা বলার পর সুস্মিতা অঝরে কেঁদে ফেলল। হ্যাঁ, কাঁদবেই না বা কেন? সুস্মিতার বিয়ে হয়েছে আজ প্রায় 3 বছর। প্রতি বছর বিবাহবার্ষিকীর দিন অনেক কোনো না কোনো বাহানা করে। ঠিক বাহানা বললে ভুল হবে, কারণ অনেকের কাজের খুব চাপ থাকে। এই জন্য প্রায় লেট নাইট মিটিং কিংবা অন্য কোনো হাফ ভিজিটের ব্যাপার থাকে। অনেক একটা প্রতিষ্ঠিত কর্মসংস্থানে অ্যাডমিন হিসাবে কাজ করে। এই সংস্থার 6টা হাব আছে। সেই হাবগুলো রক্ষণাবেক্ষণ, প্রয়োজন অপ্রয়োজন, ড্রেস, ফাইল, খাতাপত্র, হাবের সব সরঞ্জাম ঠিকঠাক আছে কি না সব নিজেকেই দেখতে হয়। প্রতিটি হাবে একদিন করে ভিজিট করতে হয়। কাজ নিয়ে ব্যস্ত থাকার দরুন ঠিকমতো বাড়িতে আসতে পারে না। কিন্তু সুস্মিতা অনেককে বলেই রেখেছিল, এইবার যদি অনেক বিবাহবার্ষিকীর দিন বাড়িতে না আসে তাহলে পরের দিনই বাপের বাড়িতে চলে যাবে। সুস্মিতার কথা শুনে অনেক শুধু একটাই বলেছিল, এইবার যতই কাজ থাকুক না কেন কোনো আসার চেষ্টা করব। বিবাহবার্ষিকী সারাটি দিন কোনো রকমে কাটিয়ে দেয় সুস্মিতা। ওই দিন কাজের মেয়ে টিনাকে সে ছুটি দিয়েছিল সকালবেলা। টিনাকে সেই দিন সন্ধ্যাবেলায় কাজে ডেকেছিল। সন্ধ্যা থেকে সুস্মিতা আর টিনা রান্নার প্রস্তুতি নিতে থাকে। অনেকের পছন্দসই সমস্ত খাবার রান্না করেছিল তারা দুজনে। রান্নার শেষে সুস্মিতা পাড়ার কিছু কুকুর বিড়ালদেরও সেই দিন পেট পুড়ে খাইয়ে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সুস্মিতা দেখল টিনা বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত নিচ্ছে। তখন সুস্মিতা টিনাকে বলল, দাঁড়াও, তোমার ছেলে মেয়ের জন্য একটু খাবার নিয়ে যাও। সুস্মিতা রান্নাঘর থেকে সমস্ত খাবারের মধ্যে কিছু কিছু বিশেষ আইটেম 2টো টিফিন কৌটোতে ভর্তি করে টিনার হাতে ধরিয়ে দিল। এরপর টিনা যেতে চলে গেল। তখন সুস্মিতা অনেকের পছন্দসই সেই বাদামি রঙের শাড়িটা পরে খাবার টেবিলে এসে অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে তখন রাত 10:30। ঘড়ির কাঁটা সেদিন দ্রুত ছুটছে। 11টা, 11:30, 12টা, 12:30, পৌনে 1টা। সুস্মিতা তখনও খাবার টেবিলে বসেছিল। এর মধ্যে নাই নাই করে 74টা মিস কল গেছে অনেককে, কিন্তু অনেক ফোন রিসিভ করছিল না। রাত 1:30টার সময় সুস্মিতা না খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘড়িতে তখন কটা বাজে সুস্মিতা জানে না। এমন সময় সুস্মিতার বেডরুমের দরজা খুলে গেল। খুব আস্তে আস্তে করেই দরজাটা খুলছে। সুস্মিতা তখনও জেগেছিল। বেডরুমের দরজা বন্ধ করার সময় সুস্মিতার মনে হচ্ছিল অনেককে গিয়ে ঠাস ঠাস করে দুগালে 2টো চড় দিতে, কিন্তু সুস্মিতা চুপ করে রয়েছে। অনেক এত রাতে সুস্মিতাকে জাগাতে চাচ্ছে না, এই জন্য সে চুপি চুপি ঘরে এসেছে। সুস্মিতার এটাই চিন্তা করল। সুস্মিতা যে তখন মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছিল। অনেক কি বুঝতে পারছে না? অনেক কি সুস্মিতাকে কোনোদিনই বোঝার চেষ্টা করবে না? সুস্মিতা আর পারল না। নিজের যত রাগ, কষ্ট, অভিমান সে সেটা কান্নার মাধ্যমে ভাসিয়ে দিল। সুস্মিতা তখন বিছানায় শুয়ে শুয়ে দেয়ালের দিকে মুখ করে কাঁদতে লাগলো। ঘর তখন পুরো অন্ধকার। ঠিক সেই সময় সুস্মিতার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। সুস্মিতা ভাবনার রাজ্যের রাজপুত্র। চোখ থেকে বেয়ে পড়া জলের গতিতে কিছুটা কমানোর জন্য হাতের তালু সুস্মিতার চোখের নিচ থেকে গাল পর্যন্ত বোলায়। সুস্মিতা সেই হাত ধরে পেছনের দিকে সরিয়ে দেয়, আর বেশ অভিমানের সাথে তার সেই অভিমানকে সঙ্গী করেই সে বেশ জোরেই বলল, আমাকে ছোঁবে না একদম। সারাটি দিন অপেক্ষা করে বাবু এখন কানারাতে এসে আমাকে কষ্টের নুন ছেটাতে এসেছে। একদম ছোঁবে না তুমি আমাকে। এরপর সুস্মিতা কাঁদতে কাঁদতে শুয়ে পড়ল, অথচ একবারের জন্য পিছন ফিরে দেখল না অনেকের মনের অবস্থা কীরকম। সুস্মিতা মনে মনে ভাবছে অনেক হয়তো তার উপর রাগ করে পাশ ফিরে শুয়ে পড়েছে। করুক রাগ। সারাটা দিন সুস্মিতা যতটা কষ্টের ভেতর কাটিয়েছে
সেই কষ্টটা অনেকের আগের থেকে অনেক বেশি। এরপর সুস্মিতা একসময় কাঁদতে কাঁদতে চিন্তা করলো যে কালকে সে বাপের বাড়ি চলে যাবে। এইসব হাবিজাবি ভাবতে ভাবতে একসময় সুস্মিতা ঘুমের দেশে পাড়ি দেয়। তখন ভোর ঠিক 4:25 তেমন বাকি। ঠিক সেই সময় সুস্মিতার ঘুম ভাঙলো মোবাইলের রিংটোনের আওয়াজে। মোবাইলটা ঘুমো ঘুমো চোখে হাতে নিয়ে দেখলো একটা অচেনা নম্বর থেকে ফোন এসেছে। সুস্মিতা ফোনটা রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে অনেক বলে উঠল, সরি, আজকে আমাকে এবারের মতন ক্ষমা করে দিও। আসলে আজকে আমার ধুলো গড়া হাবে একটা মিটিং ছিল। মিটিং শেষ হতে অনেক দেরি হয়ে যায়, আর আমার ফোনে তখন একটুও চার্জ ছিল না। এদিকে আমার বাইক দেখি চাকা লিক হয়ে পড়ে আছে, তাই আমি কোম্পানির গাড়ির ভরসায় বসেছিলাম। আমি তখন কোম্পানির ডেলিভারির গাড়িতে আছি, আর এই ফোনটা ড্রাইভারের ফোন থেকেই করছি। প্লিজ এবারের মতন ক্ষমা করো, রাগ করে থেকো না। আমি আমার উপর সত্যিই আজ মারাত্মক ফাঁসা ফেসে গেলাম। সুস্মিতার গায়ের উপর তখনই ঠান্ডা নিঃশ্বাস পড়ে। সুস্মিতা পেছন ঘুরে দেখে অন্ধকার ঘরের ভেতর থেকে একটা হাত, দুটো লাল লাল চোখ জ্বলজ্বল করছে। সুস্মিতা চিৎকার করে ওঠে। ওদিকে ফোনের ওপাশ থেকে অনেক সুস্মিতার এই চিৎকার শুনে বলল, হ্যালো সুস্মিতা, তোমার কি হয়েছে? হ্যালো, কথা বলছো না কেন সুস্মিতা? বলতে বলতে ফোনের লাইনটা কেটে যায়। বিবাহবার্ষিকী দুদিন সুস্মিতার রাত 1:30 অবধি অনেকের জন্য অপেক্ষা করার পরেও অনেক তখনও এলো না। তখন সুস্মিতা চুপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। সুস্মিতার ঘর অন্ধকার করেই ঘুমায়। ঠিক এর কিছুক্ষণ পর সুস্মিতার বেডরুমের দরজা খুলে যায়। সুস্মিতা ভাবে অনেক দরজা খুলেছে, কিন্তু ভোর 4:25 আগেই অনেক সুস্মিতাকে ফোন করে বলে যে সে একটা মিটিংয়ে ব্যস্ত ছিল, তাই সে আসতে পারেনি। অথচ সুস্মিতার পাশে খাটে শুয়ে আছে একজন। সুস্মিতা তো পাশেই শুয়ে থাকা লোকটিকে অনেক ভেবেছিল, কিন্তু ততক্ষণে যে বুঝলো ওটা অনেক না, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।